খতমইবার আগে তো তার গেলাগি পাগলামি লাগে। ইসলামের উসুলের লগে কোনো জাতীয় সম্পর্ক নাই। আর উসুলটা ঠিকও হয়েছে কোরআন এবং হাদিস দিয়ে উসুল বানাইছে। আইন মায় মাজা এখন মজহবও মানে না, কেউ মানে না, এ তার নিজের প্রাইভেট হয়ে গেছে। আল্লাহ মাদক আর খালি হত হয়েছে নি হত হয়েছে নি হত হয়েছে নি। তো ইকান এর বাদে আল্লাহ করা আল্লাহরে আপনি রাব্বি জিদনি ইলমা ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ আমার ইলম রে বলাইয়া দাও। তো কোরআন শরীফ যেটাও দিল তো ইলম না, যে কোনো একটা শব্দ আইলে ওইটা একটা হয়তো দুনিয়ার ইলম নইলে আখিরাতের ইলম, যে কোনো একটা শরীয়তের ইলম। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আর আপনি তাড়াতাড়ি করেন না, এর লাগি ইলমের লাগি ইলম তলব করার থাকতা সবসময়, ইলম তলব করার থাকতা সবসময়, যত পারেন বেশি তলব করার থাকতা, তাড়াতাড়ি করতে না। আল্লাহ যে সময় দয়া হয় একটা জিনিস আল্লাহ তাআলা সময় মতো দিলাই বা আল্লাহ তাআলা বলে ওটা তার দরকার হইব ওই সময় দিলাই দিটা মানে আর আগে বইরা তো রালে উগার হইছেন বাজে কোন সময় কোনটা বার করতে না হবা করতে টের হবে না। লাগি রিজেভ আল্লাহ যদি একদিনে দিলে আমরা চাই না যে একবারে দুনিয়া যেতে আমি একদিন চাই না জানি কোন দিন আর আমরা এটা বের করে দিতে যে আল্লাহর কাছে নাই থাকে সব দেখি সমান মতো আল্লাহ করে একবারে কই দেয় ইজি নেন না থাকে বলে তো খালকুটটা খালকুয়া পুরুকুটটা পুরুকুটটা নাই নাই এখানে এক লগাই না তুই লিগে আর প্রসাদ বলে এবারে কি তা ট্যাক্স দিয়া আর উল্টা করিবে গেল আল্লাহ আল্লাহ সে সময় যেটা দেয় মানে আল্লাহ আমার মওত পর্যন্ত যত খালি লাগে দান সাবিতা হলটি যদি এক লগে দিলা ইতা বলে না তোমার এগুলো তুই না নে সুরি ওয়ার লাগে আল্লাহর কাছে থাকবে বহুত পাতা ভালো সুবিধা আল্লাহ যে ডিজাইন করছে ভালো সুবিধা মাওলা কিছু করে গেল আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যে সময় কইলা ও আগের কথা থেকে আরম্ভ করছেন অমুক কইয়া তো তারা বলে আল্লাহ আল্লাহ তো নাই তাহলে আমরা নাম জান লাগিলা কোনদিন দেখা হইছে না ও তানে রূপ মাত্র দিছে না আর আমরা সামনে না হাজির করছে তো ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম যে সময় আদম আলাইহিস সালামের তারার নাম হইয়া দিলেইলা ক্বালা আলাম আকুল লাকুম আমি আগেও তোমরা কইছি না ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের যত গোপন বেদ আছে সবকিছু আমি আল্লাহ তাআলা জানি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন তোমরা যেটা প্রকাশ করো এটা আমি আল্লাহ জানি, যেটা তোমরা ভিতরে লুকাইলা ওইটা আমি আল্লাহ তাআলা জানি। তখন এই ঘটনারে আল্লাহ তাআলা বাজেটটারে আগে না ধারাবাহিকতা রক্ষার লাগে আগে একটা অর্ডার দিয়েছেন আল্লাহ ফেরেশতা হতে যে ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি একটু দুর্গন্ধ যুক্ত মাটি পানির মাঝে দিলে একটু গন্ধ ধরে মানে কথা আটার মাটি দিয়ে আমি একটা আদম বানালাম। আমি যে সময় এটারে পরিপূর্ণ করে দিয়েছি আর এটার মাঝে রূহ দিলাই ও তান সামনে তোমরা সজদা করি এটা আগর দেওয়া আল্লাহ কইছে। তখন আল্লাহ তাআলা সজদার ঘটনাটা দেখি যে হুকুম নাই হুকুম তো আগেও দেওয়া তো রাখেন সজদার ঘটনাটারে আল্লাহ তাআলা এখন কইলা মাঝখানে ফাঁক রাখা আর হিতা কথা একবার অন্য কোরআন শরীফ অন্য জায়গা বয়ান আছে বিস্তারিত বয়ান আছে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম আমি যে সময় ফেরেশতা হলতে কইলাম উসজুদু লিআদম তোমরা আদমকে সিজদা করো ফাসাজাদু সব ফেরেশতা হলতে সিজদা করলো সব ফেরেশতা হলতে কিলান সিজদা করলো একজন আইয়া তার কদমন আইয়া করছে না সব যে মিটিং গো আসলা লাইক বান্দা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন
সব ফেরেশতা বলতে দোলা হয়ে এক জমাতে হযরত আদম আলাইহিস সালামকে সাজদা করছে ফাসাদাল মালায়েকাতু কুল্লুহুম আল্লাহ আর জায়গা মুফাসসির করে দিরা ফাসাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন সবে দোলা হইয়া তারা আদম আলাইহিস সালামকে সাজদা করছে ফাসাদাদু ফেরেশতা সবে আল্লাহ আদম আলাইহিস সালামকে সাজদা করল আল্লাহই লাগি তার শরীয়তের হাকিম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ আল্লাহ তাআলা যেটা ইচ্ছা অত হুকুম দেন তান যেটা ইচ্ছা ওটা করতে পারেন বন্দা হিসাবে আপনি যা ইচ্ছা তা করতে পারেন কোন যদি ওটা অন স্টপ এটা স্টপ বলে ওটা অন করিলা বলে করিলা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সজিদারে আল্লাহ তাআলা তার ইবাদতের মূল জিনিস দরিয়া নেন সজিদাটা এবং ওই জিনিসটা আল্লাহ তাআলা দিলেন আদম আলাইহিস সালাম না ফেরেশতা হল তোমরা আদম আলাইহিস সালাম আদমরে সাজদা করো দেখেন যে আল্লাহ তাআলা চাইছেন যে আদম আলাইহিস সালামরে হি ইজ মানাত সর্বোচ্চ সম্মান আল্লাহ তাআলা দিলেন অন্ত ইল্লা ইবলিস আর সাজদা করলাম আপা ওয়াস্তাগফার হে সজিদা দিত না অস্বীকার করার বাদেও হে অস্বীকারও খালি নাই ওয়াস্তাকবার তকব্বরিও একটা জিনিস অস্বীকার করার এক জিনিস আর অস্বীকারের বাদে তকব্বরি করা আর একটা জিনিস কোন বাপে কইলে এক কথা বলে ওখান তো আনিলাম তারপর আমি পারতাম না যেতাম নাই আমি মনে করবো মনে ঠান্ডা ঠান্ডা লাগে ডরাইয়া যান ইয়া মাফি আছে কিছু বিষয় হইলো হবা গেলাম আগে আমার ঠান্ডা লাগে গেছে যে সাথে আমি বাসা যায় না অন হে যদি আমি যাইতাম তুমি যাও না না তা আবার হইলো না অবস্থা দুয়ারা আমি কি করি তোমার কথা আমি যেতাম তুমি তোমার যাও সেইটা হইলো কি আবার অবস্থা করা হ্যাঁ সজিদা তো দিল না অস্বীকার করলো লগে লগে তকব্বরি হবে আমি ওয়াকানা মিনাল কাফিরিন এবং হে কাফির বলতে দোলা হামায় গেল কাফির গেল আল্লাহ তাআলার হুকুম সব শরীয়ত তাজিমি সাজদা যেটা যে একটা উন্দ হইল তারা শিরিক নেই আল্লাহর উন্দ হইল যদি শিরিক হয়ে যায় শিরিক হওয়া না হওয়া আল্লাহর ইয়ে হুকুম বলে ওটা করলে শিরিক হইব ওটা করলে হইতো না আদম আলাইহিস সালাম তার বাদের বহু সব শরীয়ত তাজিমে সাজদা আল্লাহ তাআলা রাখছেন এবং ঈসা আলাইহিস সালামের মা বাপ শুদ্ধ 11 বাইয়ে যে সাজদা হযরত কুরআন শরীফ ওয়া খারুল্লাহু সুজদান কুরআন শরীফ আল্লাহ ক্লিয়ার করা فلما دخلوا عليه آوى إليه أبويه وخروا له سجدا قال هذا تأويل رؤياي من قبل هو زاد يسلم شوفوا تعبير আমরা শরীয়ত সজিদা আল্লাহ ছাড়া আর কেউ সজিদা করা হারাম শিরিক নাই দেখুন আল্লাহ তো ইয়া আর কেউ সজিদা করা হারাম শিরিক নাই একজন মানুষের যদি কেউ সজিদা করে আর মনে মনে করে তাই নিয়ে আমার আল্লাহ আর সজিদাও বুন্দাও লাগতো না মানে ডাট হইয়া যদি রোড লাগাইয়া উপায় থাকে আর মনে করো যে সরস্বতী বানাইয়া তুইছে আল্লাহ তো আসে নো হেনু এই না আল্লাহ তার বুন্দা হওয়া লাগতো না উবার তাকে দেখেও মুশরিক শিরিক হইল কি দিল আল্লাহ তো ইয়ার ফিরে মাহবুদ আল্লাহর লগে আর ফিরে স্বীকার করার নাম হইল কি শিরিক ওহন তুমিও বল উন্দ ইয়া বক্তি দিলে হইয়া শিরিক হইব উবাইয়া তাহলেও শিরিক হইব জাসাল্লাহ খান মাহবুদ এরা শিরিক তো পাও কই নাও তো না হলে নমাজ পড়ে এরা নমাজ কিতা ওই করি যাই পাও না দিলে তো নমাজ হইতো না যে সামরান মুজা থাকতে আমরা সামরান মুজা মানে যারা সাফে মুবনে আট কইলেন যারা এরা নমাজ হই করে তোমরা নমাজ এই কোনো নমাজ হইতো না নমাজ হইতো
আমরা আলোচনা শেষে প্রশ্ন উত্তর করব। তো ওয়াকানা মিনাল কাফির, হে কাফির হয়ে গেল কি, আর এই মজলিস আল্লাহ শেষ করে দিল, তুই তোর কাফির থাক। এখানে বাক্কা তর্ক বর্ক হয়েছে, হ্যাঁ তর্ক লম্বা তর্ক আছে, এগুলো আইব লম্বা তর্কর বাদে আল্লাহ তাআলা আখতাব যে ফাখরুজ ইন্নাকা মিনাস সাওয়াব, হ্যাঁ আল্লাহ আখতাব বিলাই তুই আমাকে বাড়িয়ে রাখি, বুঝাবে বাড়িয়ে রাখি তোর লগে, তুই আমাকে তর্ক করতে শান আমি আল্লাহ নাই বুঝানির স্বার্থে কয়েকটা কইছি, হ্যাঁ কয়েকটা কইছই না আল্লাহ তাআলা, আমি আমার নিজের আদি মা মানা কান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের আদি বানাইলাম, অত সম্মান করিয়া এনে এখানে কিতা করতে না, কয়েকটা যুক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে তাহলে উল্টা করা যায় এখানে কিয়ামতের দিন যাতে কইতে পারতো না, বলে আমার চূড়াতে একটা বুঝাইয়া কইলে তো বুঝলাম না যে আবু জাহেল আল্লাহ রাসূলের বেশি মাঝে যাতেছে কি তার লাগলে কিয়ামতের দিন কইতো না বলে টের পাইছি না এই রাসূল একটা মাঝে দিলাম বলে চান দুই টুকরা তোর কারণে তো করলাম যাহাতে আল্লাহ হুজ্জত থাকে না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা মিটিং বাদেও মিটিং শেষ করলা, ফেরেশতারা জারজি ফটো গেলাগি, আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম রে বেহেশত দিলেন। তো বেহেশতের ব্যাপারে ইখতিলাফ আছে যে হো আটো বেহেশতের বেহেশত দিছেন না আল্লাহ তাআলা আরো বেহেশত বানাইয়া দিছেন, বেশিরভাগ জান্নাতুল মাওয়া যেটা সিদরাতুল মুনতাহার দ্বারা জান্নাতুল মাওয়া যেটা বেহেশতের ব্যাপারে পরিপূর্ণ কিতা যদি গুণ নাই এটা হাসারের ব্যাপারে পুরা বেহেশত। আমি বললাম ওয়াকুল্লা ইয়া আদম, আমি বললাম আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি আর তোমার বউ দুইজন বেহেশতে থাকো। আদম আলাইহিস সালাতু ওয়াস এই সময় এরা বাক্কা বিয়া শাদী হয়ে আসছে, তাই না? আদম আলাইহিস সালাম আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুম, যেনো যেটা মনে চায় জানে যেটা চায় খাও, এবারে মন তুষ্ট হয়ে দেখাও। আসলে তো খাওয়া মানুষ রাস্তা না বেমার সমান না, কত বড় এসব বিশাল লম্বা মানুষের পেটও কত করে খানিত লাগলে 50-10টায় পেট ভরতে দিয়েছেন আল্লাহ তাআলা, খাও রাগাদান হাইসু শিতুম, মনে যেটা চায় খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি আর তোমার বউ দুইজন ও গাছের দ্বারে ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে দুইজন জালিম হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা দিন এখলা থাকছেন, বানাইতেও যে তবিয়ত দিয়া বানাইছেন এখলা থাকা যায় না। আল্লাহ তাআলা মানুষের তবিয়ত এখলা আপনি থাকতে পারেন, ফ্রেন্ড বন্ধু কিতা করি তো এখলা আল্লাহ ভাল লাগে না, কিতা করতা কিছু নাই, তো ফিরিস্তা বলতে মাঝে মাঝে সালাম উলাম দিয়া যান, চিতা গুনার ফুসাই আল্লাহ তাআলা একদিন ঘুম থেকে উঠা হাওয়া লাইছিলাম তার উপর, আল্লাহ দিলে এটা গীতা ফিরিস্তা বলতে কইলা তোমার লাগে এনে বানানি হয়েছে, হাওয়া লাইছিল আদম সালামের দেখে ও থাকতেন দাঁড়ো যাইতা বলে মাহিয়া আদম হাত্তা তাতি মাহরাহা, বলে আদম কখন দাঁড়ো যাইল না, তার একটা মোহর দেওয়া না, মোহর বলে দিতাম কিছু যে আমার তো মালিকানা কিছু নাই যে আমি ও জিনিসটা দিতাম না। তো ফিরিস্তা আমাদের বলে এক কাম করো, তুমি আল্লাহর হবিবের উপরে 3 বার দুরূদ শরীফ পড়লে আর ওটার সওয়াব দিলাম হাওয়ার মোহরের না। আদম আলাইহিস সালামের দুরূদ শরীফ পড়ার বাদে ওটার সওয়াব দি ও তারা দুইজন জামাবু বিয়া হইল। তো পয়লা থেকে বনি আদমের পয়লা থেকে আল্লাহর রাসূলের ওসিলায় খামার হইছে, আল্লাহর রাসূল মাঝখানে আল্লাহ তাআলা না করলা তো বাদে আল্লাহ করে ফাযাল্লাহুমা শাইতান,